বন্ধুরা এখনকার সময় ইনস্টাগ্রামে কিছুটা এই ধরনের ফটো খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তোমরা ফটোর বিফোর অ্যান্ড আফটার দেখতেই পারছো, ফটোটি এডিট করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। তো আমি এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো ক্রিয়েট করেছি এআই এর সাহায্যে। যদি তোমরা এই ধরনের ফটো ক্রিয়েট করে ইনস্টাগ্রামে পোস্ট করো তাহলে তোমার ফটোটি ভাইরাল হওয়ার চান্সটাই অনেকটাই বেশি, কারণ এখনকার সময় এই ধরনের ফটোগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো যদি এই ধরনের ফটো এডিটিং তোমরাও করতে চাও, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়ি আজকের ভিডিওটি করে ফেলি স্টার্ট। তো বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে, যে ক্রোম ব্রাউজারটি আছে ওপেন করে নিতে হবে। তারপর সার্চ বার ক্লিক করতে হবে, অ্যাডোব ফায়ারফ্লাই বলে সার্চ করে দিতে হবে। তারপর এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবে। তো এবার তোমাদের কি করতে হবে, যে ফার্স্ট একটি ওয়েবসাইট আছে না বন্ধুরা, এই ওয়েবসাইটে একটা ক্লিক করতে হবে। যেই ক্লিক করবে কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। সবার প্রথমে তোমাদেরকে একটা কাজ করতে হবে, এটাতে লগ ইন করে নিতে হবে বন্ধুরা, ঠিক আছে। তো লগ ইন করে নেবেন। একটা কথা মাথায় রাখবেন, এটাতে মাত্র 3টে ফটো তোমরা জেনারেট করতে পারবেন এআই এর সাহায্যে, ঠিক আছে। ওর চেয়ে বেশি তোমরা যদি করতে যাও তাহলে তোমাদের টাকা পে করতে হবে। এবার কী করবো তোমাদেরকে শিখে দিচ্ছি, ঠিক আছে, কেমনভাবে করতে হবে। তো কী করবো, এটা ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এখানে একটা ক্লিক করে দেবো। তারপর কি করব, কিছুটা এইভাবে নিচে চলে আসবো। নিচে আসার পর এইভাবে স্ক্রল করে দেবো। তারপর এখানে একটা অপশান দেখতে পারবে, জেনারেট ফিল প্রিভিউ, ঠিক আছে। তোমাদেরকে দেখে দিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছে, এখানে আমাদের কি করতে হবে, একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপলোড ইমেজ, এইখানে একটা ক্লিক করতে হবে। এবার যে মডেলের ফটোটি আছে তোমার, ওই ফটোটি সিলেক্ট করতে হবে। তো এবার তোমাদের কি করতে হবে, সিম্পলি এই অপশানটা একটা ক্লিক করতে হবে। এইখানে যেই ক্লিক করবে কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে তোমাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। তো এবার আমরা কি করব, যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব সেখানে সেখানে এইভাবে ড্র করে নেব। তোমরা দেখতেই পারছো একটি সাদা কালারের একটি ব্যাকগ্রাউন্ড আসে, তোমাদের কী করতে হবে, এইভাবে ড্র করতে হবে। এই সাদা কালারটি যেখানে থাকবে না বন্ধুরা, সেখানে তোমার যে এআই ব্যাকগ্রাউন্ডটি আছে ওটি অ্যাড হয়ে যাবে। তো আমি এইভাবে তাড়াতাড়ি যেখানে যেখানে আমার দরকার সেখানে সেখানে আমি এইভাবে ড্র করে নিচ্ছি সবার প্রথমে। তো বন্ধুরা যদি তোমরা ভুল করে অন্য জায়গায় ড্র করে ফেলো, তোমরা কী করবে, এটি যেটা তো এখানে যেটা আছে সাবট্রাক্ট, এখানে ক্লিক করবে এবং এইভাবে ইরেজ করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ ইরেজ হয়ে গেল, এইভাবে ইরেজ করে নেবে, ঠিক আছে বন্ধুরা, যেখানে যেখানে ভুল করে হয়ে যাবে। তো আমি এইভাবে তাড়াতাড়ি ইরেজ করে নিচ্ছি, তো হয়ে গেল। এবার তোমাদের কী করতে হবে, এখানে একটা প্রম্পট বলে অপশন দেখতে পারছো, ঠিক আছে। তো এখানে কী করতে হবে, তোমরা যেই ধরনের ব্যাকগ্রাউন্ড চাও সেই ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে তোমাদেরকে লিখতে হবে। তো আমি কী করব, এখানে লিখে দেবো মাউন্টেন ফগ, FOG, ঠিক আছে। এটা লিখে কী করব, এই জেনারেট, এইখানে একটা ক্লিক করব। যেই ক্লিক করবে দেখতেই পাবে যে এআইয়ের সাহায্যে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে ওগুলো ক্রিয়েট হয়ে যাবে। তো তার জন্য তোমাদের নেটটা অবশ্যই অন করে রাখতে হবে বন্ধুরা, একটা কথায় মাথায় রাখবেন। তো আমরা কিছুটা ওয়েট করে নিচ্ছি বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ ওয়েট করার পর কিছু ব্যাকগ্রাউন্ড যে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে। যদি তোমার এগুলো ভালো না লাগে বন্ধুরা, তোমরা কি করবে, এই যে মোর অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে। এখানে যে ক্লিক করবে আবারও কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখে নেবে কোনটা তোমার ভালো লাগছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটি ব্যাকগ্রাউন্ড যেটা আমার ভালো লেগেছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি কী করবো, এই কিপ অপশানে ক্লিক করবো। তো ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ একদম রিয়েল লাগছে, ঠিক আছে। তো এবার আমরা কী করবো, এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে একটা নদী অ্যাড করবো, ঠিক আছে। তো ওর জন্য কী করবো, এখানে আমরা ড্র করবো। তোমরা দেখতে পাচ্ছ কেমন আমি ড্র করছি। তো এইভাবে তোমাদেরকে এইভাবে ড্র করে নিতে হবে আস্তে আস্তে, ঠিক আছে। তো আমি এইখানটায় আরেকভাবে, তো এইখানে আমি আরেকটু তো এইখানে আমি একটু ড্র করে নিচ্ছি, তোমরা একটু ড্র করে নেবেন টাইম দিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আমি ড্র করে নিয়েছি। তো এবার আমি কী করবো, এখানে লিখে দেবো রিভার, ঠিক আছে। তো রিভার আমি লিখে দিচ্ছি। তারপর কী করবো, এখানে জেনারেট, এইখানে একটা ক্লিক করব। এখানে যে ক্লিক করব এবার কিছুটা রিভার এখানে চলে আসবে, নদী যেগুলো আসবে। তো আমি একটু ওয়েট করে নিচ্ছি এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ কিছু নদী যেগুলো এখানে চলে এসছে, ঠিক আছে, তোমাদেরকে দেখে দিচ্ছি। তো আমার এই নদীটা ভালো লাগছে যেটা দেখতে পাচ্ছে, ঠিক আছে। তো এটা আমার ভালো লাগছে। তো আমি কী করবো, এটা কিপ অপশানে ক্লিক করে নদীটা রেখে দেবো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা একদম রিয়েল লাগছে, তাই না। এবার দেখতে পারো, জুম করে দেখে দিচ্ছি, কেউ ধরতেই পারবে না এটা একদম ফেক। তো এবার কী করবো, কিছুটা ফ্লাওয়ার যেখানে আমরা এগুলো অ্যাড করবো, ঠিক আছে। তো তার আগে আমি কী করবো, এখানে কিছু হাউস অ্যাড করবো, মানে ছোটো ছোটো বাড়ি অ্যাড করবো। তোমরা নদীর ধারে যেগুলো দেখো না ওখানে অ্যাড করবো, ঠিক আছে। তো কী করবো, এখানে এইভাবে ড্র করে নেবো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে ড্র করে নেবো, ঠিক আছে, এই কর্নারটাই। তো এবার কী করবো, এখানে হাউস লিখে দেবো, ঠিক আছে। তো হোম লিখে দেবো বন্ধুরা, সরি। তো হোম লিখে কী করবো, জেনারেটে ক্লিক করে দেবো। তো এখানে কিছু ছোটো ছোটো বাড়ি যেগুলো অ্যাড হয়ে যাবে, তোমরা একটু দেখো, ওয়েট করো। তো বন্ধু দেখতে পাচ্ছ যে এখানে একটা বাড়ি অ্যাড হয়ে গেছে। তো আমি এই বাড়িটা অ্যাড করব, ঠিক আছে। তো এটাই ভালো লাগছে। তো এবার কি করব, এই সাইডে একটু কিছু বাড়ি অ্যাড করব। তো ওর জন্য কী করব, এইখানে এইভাবে ড্র করে নেবো, ঠিক আছে। তো এইখানে এইভাবে ড্র করে নিচ্ছি আমি, একটু বড় করে দিই যেন অনেকগুলো বাড়ি আসে। এখানে হোম বলে এই জেনারেটে ক্লিক করে দেবো।
তো তোমরা দেখতে পাচ্ছ আরও কিছু বাড়ি অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা এবার কত সুন্দর লাগছে। তো আমি কি করব, এই বাড়িটি অ্যাড করে দেবো, এটা ভালো লাগছে। তো এবার কি করব, কিপ অপশানে ক্লিক করে দেবো। এবার কি করব, এই যে এখানে সাইডগুলো দেখতে পাচ্ছি না, একটু কিছু ফ্লাওয়ার ফুল গাছ এগুলো অ্যাড করবো, ঠিক আছে। তো কি করব, সবার প্রথমে এই সাইডে করে নিচ্ছে। তো এই সাইডে কি করব, এইভাবে ইরেজ করে নেবো, ঠিক আছে। তো এখানে ইরেজ করে নিচ্ছি ভালো করে। তো ইরেজ করে নিলাম। এবার কী করবো, এখানে লিখে দেবো স্মল হোয়াইট ফ্লাওয়ার। তারপর কি করব, জেনারেটে ক্লিক করে দেবো। এটা লিখে জেনারেটে ক্লিক করলে আবার ওইগুলো ছোটো ছোটো একটু ফুল অ্যাড করে দেবে। তো যেটা তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো ফুল গাছ এখানে অ্যাড করে দিয়েছে। তো আমার এটা অনেক ভালো লাগছে, এটা আমি রেখে দেবো। এই সাইডগুলো তো কিছু অ্যাড করে, ঠিক আছে। এটা কিপ অপশানে ক্লিক করে এই সাইড এইভাবে ইরেজ করে নিই। এখানেও ফুল গাছ অ্যাড করতে হবে বন্ধুরা, তা আরও ভালো লাগবে। সেম লিখে দিই স্মল হোয়াইট ফ্লাওয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানেও কিছু ফুল গাছ অ্যাড হয়ে গেছে, এটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো। তো আমার মনে হয় এটা ভালো লাগছে। তো কী করবে, এটা কিপ অপশানে ক্লিক করে দেবো। তো এবার বন্ধুরা দেখতে পাচ্ছে কতটি সুন্দর লাগছে, ঠিক আছে, তোমরা দেখতেই পারছো। তো এবার কি করব, হয়ে গেছে। এবার কী করবো, আমরা ডাউনলোড করব। তো উপরে এই অপশানে ক্লিক করব এবং এটি করে দেবো ডাউনলোড। তো ডাউনলোডে যে ক্লিক করবে, তো এটা ডাউনলোড হয়ে কী হবে, গ্যালারির ভিতরে অ্যাড হয়ে যাবে। তো আমরা কিছুটা টাইম নিয়ে ওয়েট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এডিট করার পর ফটোটি কেমন লাগছে, আর তোমাদের অরিজিনাল ফটো দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল ফটো আর এটা হচ্ছে এডিট করা ফটো, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঠিক আছে। এবার তোমরা যদি আরও ফটোটি এনহ্যান্স করতে চাও না, তাহলে ফটোটির লাইটরুম অ্যাপের ভিতরে একটু কালার গ্রেডিং করবেন আর একটু সিনেম্যাটিক টোন অ্যাড করে দেবেন। তো আমি যদি এখানে দেখাই অনেক ভিডিওটি বড় হয়ে যাবে, তাই তোমরা ইউটিউবে সার্চ করতে পারো, অনেক ভিডিও দেখতে পাবে। তো ওখান থেকে তোমরা করে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে আর কমেন্টে বলবে ভিডিওটি কেমন লাগলো। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।